হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি সারাদিন ব্লগটা বানাই না, এখন সন্ধ্যার সময় আমি স্টার্ট করলাম। তো তোমরা দেখতেই পারো সন্ধ্যার 4 সাথে স্টার্ট করলাম, কারণ সারাদিন করলাম না, সারাদিন ঘুমায় পার করলাম। আর আজকে ভাড়া উড়াও মারতে যায় না, দোকানে কামও ছিল না, তো টাইম পাস হয় না, তো আমি খালি খাইলাম দাইলাম ঘুমালাম এটাই। তো ব্লগটা ওখানে স্টার্ট করলাম। তো রিম্পি বলে আজকে আমার জন্য খাসির মাংস নিয়ে রাখলো, তো খাসির মাংসটা বানাইলো। তো আজকে ভালোই হলো। তো কী হয়, মাংসর কথা কইলে অল্প জিগরাটা ফুল লাগে, জানো আমরা তো মিট লাভার না। তো মাংসটা হোক, দেখি কীরকম লাগে। আগে চাটা খেয়ে নিই। তো দিনটা আজকে ভালোই গেল, সারাদিন ঘুমায় ঘুমায়। তো কালকে তো যা বৃষ্টি দিল, বৃষ্টি চুটে মানে ঘরের টিন উন সব উড়াই নিল গিয়া। আমার তো শ্বশুরবাড়ির টিন তো উঠাই নিছে গিয়া, তো আমার যেটা ঘরে লাগানি আছে ওইটা তো মানে কালকে রাত্রে পুরা সাউন্ড। আগে দিকে তিরপাল উরপালও বান্ধা ছিল, ওইগুলাও উঠাই নিয়ে। তো ছিঁড়া উড়া অবস্থা নাই, তো এইসব বান্ধা বান্ধা স্নান করে সকালে খাইয়া দেয়া ঘুমাইলাম, যে অল্প আগেই উঠলাম খালি। তো এদিকে ঘরের টিনটা তো আমাদের উঠাইয়া নিতে পারে নাই, খালি রেজিনটা পুরা রাতেরও সাউন্ড। তো পাপা পুরা ভয়ের চোটে মানে কান্দা কাটি। চাটা খেয়ে নিই, চাও খেয়ে নিলাম। তারপরে ওখান গিয়ে আমি নিয়ে আসলাম চিকেন। তো আমাদের জন্য তো মাটন আছে, তো রিম্পির জন্য, রিম্পি আর মার জন্য নিয়ে আসলাম চিকেন। তো কী হয়, ওরা তো মাটন খায় না, তো এই জন্য চিকেন অল্প নিয়ে আসলাম। ওরা দুইজন খাইব, আমরা সেই তিনজন। তো তিনজনের জন্য মাটনটা হয়ে যাবে। তো আর একটা কথা কি, মানুষে কিছু করার আগে যে বহুত কিছু ভাবতে হয়, তো আমাদেরকেও এরকমই হয়ে যায়। তো আমরা তো গাঁয়ের মানুষ না, তো কিছু একটা করার আগে মানুষের সাপোর্ট করে না। তো ওখানে আমিও ব্লগ বানাই, যে হট করে কেউ সাপোর্ট করে না। তো কী হয়, 100-এর ধরো 1% মানুষে ধরো তোমাকে সাপোর্ট করবো, বাকি কেউ করবো না। এইটা করতেছো, এটাতে এটা না এটা না, যাই হোক না করি না, দেখা যাক পরে দেখ জি হইব হইব। আরও চেষ্টা করতে থাকলে সব হয়। তো চেষ্টা করতেছি, আজকে না হোক কালকে হইতেও পারে। আমাদের এখানে এমনও নেটওয়ার্কের প্রবলেম, তো নেটপ্যাক এমনি বাচ্চা যায়। তো ভিডিও বানাই, ওইটাতে আপলোড করে দিই। তো আমার তো এমন টাউন আপ ডাউন হইতেই থাকে, তো ওইদিকে তো নেটওয়ার্ক পাই, ওইদিকে গিয়ে আপলোড করে দিই। যা হোক, নেটপ্যাকটা তো যায় না, তো এমনিই বাচ্চা যায় সারাদিন, কিছু দেখা দেখি হয় না। তো এই জন্য এটাতেই লাগাই দিই, আজকে না হোক কালকে হইতেও পারে, কে জানে। তো গাইস, খাওয়া দাওয়া বানাবার টাইম হয়ে গেল। তো তোমরা দেখতেই পারবা এখন রিম্পি কি কামে লাগিয়ে গেল, বাপ রে বাপ। গাইস, তোমরা দেখতেই পারো ডাইনিংয়ের অবস্থা কি করছে রিম্পি। গোটা ডাইনিং ভরাই লইছে। আর এদিকে রিম্পির চেহারা দেখতে পারো, একদিকে মাটন বানাইতেছে, একদিকে চিকেন। তো দেখতেই পারো, এই যে কুকারে বয়াই দিল মাটন, এদিকে আবার চিকেন। তো চিকেনের কালারটা দেখো কি দারুণ, আর আমগরটার দেখো, এটা কি গরুর দানা রকম দেখতে লাগতেছে। তো গাইস দেখতেই পারো, আমাদের একটা গরুর দানা, নিজেরটা হইলো একদম বড়ি আছে। তো এখন আমাকে কামে লাগাই দিল, আমারে কয় যে এখন রান্দাবাড়া আমারই করতে হইব। রান্দাবাড়া মানে কি, আমারে ধরাই দিছে হাতা খন্তি। তো গাইস তোমরা দেখতেই পারো, খন্তি ধরাই দিল আমারে। তো এখন আমার কাম হইল লাড়ালাড়ি। তো আজকে খাওয়াটা জোরদারই হইব, হয় কি না? কারণ আমাদের জন্য মটন, তো কবের থেকে ভাবতে আসলাম, এমনি তো চিকেন ডেলি খেতে থাকি। তো ওই দিন থেকে আমার মন যাইতে আসলো মাটন মাটন। আর আমার মাটনটা মানে একটা বলে নেপালি কাটিং, নেপালি কাটিংটাই ভালো লাগে। তো এই জন্য আজকে বললো যে নেপালি কাটিং আছে, এই জন্য নেপালি কাটিংটাই আনলাম। আর এমনিটা নর্মাল যেটা কাটিং করে ওইটাও তো ভালো লাগে না, নেপালি কাটিংটা বেশি ভালো লাগে। তো গাইস, রাতের ডিনারটাও হয়ে গেল। তো ডিনারটা ভালোই হলো আজকে মাটনের সাথে, তো ভালোই লাগলো। তো আজকের ব্লগটা অতটুকুই শেষ করে দিই। যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, তখন তো বাই বাই।